কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলায় কাঁটাতার লাগানোর জন্য কেন্দ্রকে জমি হস্তান্তর করতে রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনো বহু মানুষ নিখোঁজ, সরকারিভাবে মৃত 8। বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে দুদিনের সফরে আজ রাজ্যে এসে পৌঁছেছেন। রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে 3রা ফেব্রুয়ারি। বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির গ্রুপ এ লিগ ম্যাচে আগামীকাল তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলায় কাঁটাতার লাগানোর জন্য কেন্দ্রকে জমি হস্তান্তর করতে রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দিয়েছেন 31শে মার্চের মধ্যে এই জমি হস্তান্তর করতে হবে। 181 কিলোমিটার জমি অধিগ্রহণের জন্য টাকা দিয়েছে কেন্দ্র। সেই জমি অধিগ্রহণ হলেও তা এখনো হস্তান্তর করা হয়নি। আদালত জানিয়েছে এই জমি নির্ধারিত সময়সীমার মধ্যে বিএসএফকে হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার অজুহাত দেওয়া চলবে না। যে জমি অধিগ্রহণের বিষয়ে এখনো রাজ্য ক্যাবিনেটের অনুমোদন মেলেনি, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে তা আইন অনুযায়ী জরুরি ভিত্তিতে অধিগ্রহণ করা যায় কিনা সে ব্যাপারে কেন্দ্র, রাজ্য ও সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 2রা এপ্রিল মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, জমি হস্তান্তর নিয়ে রাজ্যের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রাক্তন সেনাকর্মী সুব্রত সাহা। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনো বহু মানুষ নিখোঁজ, সরকারিভাবে মৃত 8 জন। ডিএনএ পরীক্ষার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। আগুনে 2টি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত। গ্যাস কাটার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দমকল মন্ত্রী সুজিত বসু, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম আজ ঘটনাস্থল পরিদর্শনে যান। গিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। অন্যদিকে অবৈধভাবে জলা জমি ভরাট করে গুদাম তৈরির অভিযোগে অগ্নিদগ্ধ গুদামগুলির সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। দমকল মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালে পাল্টা তৃণমূল কর্মীরাও বিক্ষোভ শুরু করে। দুপক্ষের ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার মালিকেরিয়া গ্রামের 3 যুবক কৃষ্ণেন্দু ধারা, বিশ্বজিৎ সাউ এবং অনুপ প্রধান এই অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ। কর্মসূত্রে তারা নরেন্দ্রপুরেই থাকতেন। উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। রাজ্য সরকার নাজিরাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে দুদিনের সফরে আজ রাজ্যে এসে পৌঁছেছেন। পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির রাজ্য নেতৃত্ব। বিমানবন্দর থেকে সোজা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে চিত্রালয় ময়দানে কমল মেলার উদ্বোধন করেন তিনি। এরপর দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। আগামীকাল শ্রী নবীন দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন। রানীগঞ্জে অপর একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তার। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি। এসআইআরকে বিরোধী ভোট কাটার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রী জানান, সময়ের অভাবে বৈঠক দীর্ঘ হয়নি, তবে রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এদিকে অখিলেশ যাদবের বক্তব্যের বিরোধিতা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। अखिलेश यादव अपने स्टेट के बारे में कुछ बात करें ना। अखिलेश यादव इतना बुद्धिमान है, इतना प्रतिभावान है, इसी का कारण तो अखिलेश यादव को उत्तर प्रदेश की जनता ने छुट्टी कर दिया। तो टू वैंक्विश्ड कैनॉट मेक एनी विक्टर। अखिलेश यादव जो संदेश देने का पहले एक बार सोच लेना चाहिए। जो उत्तर प्रदेश का निवासी अभी पश्चिम बंगाल में है, उसे बहिरागत बोला जाता है। उत्तर प्रदेश और पश्चिम बंगाल में जो उत्तर प्रदेश का निवासी है उसका अपमान किया है। Pro governance and timely implementation
ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলের আওতায় ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিশেষ করে সৌর ও বায়ু শক্তি বিস্তারের জন্য পরিবেশ বান্ধব শক্তি করিডোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলি বাস্তবায়নের কাজ চলছে। এর লক্ষ্য হল দেশের দূষণমুক্ত শক্তি ক্ষেত্রের উত্তরণ। এই কর্মসূচির তৃতীয় বিভাগে উচ্চ শক্তি সম্পন্ন আন্তঃরাজ্য সংবহন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 765 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিমুখী সংবহন লাইন প্রায় 289 কিলোমিটার জুড়ে গড়ে তোলা হয়েছে। তৈরি হয়েছে একাধিক সাবস্টেশন। সুশাসন ও সময় বাস্তবায়ন, প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির পরিমণ্ডলে দেশব্যাপী একাধিক রেল পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নিয়েছে সরকার। এ রাজ্যেও চলছে কাজ। এই নিয়ে পূর্ব রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আরও পিছিয়েছে। 31 জানুয়ারির পরিবর্তে 3রা ফেব্রুয়ারি থেকে অধিবেশন শুরু হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। অধিবেশন চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এই অধিবেশনে বিধানসভা ভোটের আগে 3 মাসের জন্য রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট প্রস্তাব পেশ করা হবে। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হতে পারে বলে জানা গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে গত লোকসভা নির্বাচনের সময় তল্লাশির ঘটনায় দায়ের হওয়া মামলায় তার সুরক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তে স্থগিতাদেশ না দিলেও বিচারপতি শুভ্রা ঘোষ 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় বেআইনি কার্যকলাপের অভিযোগে বিরোধী দলনেতার কোলাঘাটের অফিসে তল্লাশি চালায় পুলিশ তাকে গ্রেপ্তার করার অজুহাত খুঁজছে। এই অভিযোগে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 20 ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রতিবারের মতো এবারও ভারত সরকারের প্রকাশনা বিভাগ স্টল দিয়েছে। আজ মেলার 6ষ্ঠ দিনে বইমেলার এই স্টলটি ঘুরে দেখেন পাবলিকেশন ডিভিশনের প্রিন্সিপাল ডিজি ভূপেন্দ্র কায়েন্থলা। তিনি বলেন, Publications division stall, we have been at the book fair year after year, and I'm seeing that there is a lot of interest of the people who are coming to the publications division book stall. Books of particularly of Mahatma Gandhi, of Lokmanya Tilak, Shama Prasad Mukherjee, and children's books. They are also being taken in large numbers. I'm also seeing that the books on Indian cinema are proving to be an eye catcher, and I can see that people are interested in those books. কলকাতা পাবলিকেশন ডিভিশনের অধিকর্তা সুমিতা চক্রবর্তী আকাশবাণীকে জানান, আগামীকাল থেকে তাদের স্টলে 5টি নতুন বই পাওয়া যাবে, যার মধ্যে 4টি সিনেমা সংক্রান্ত। ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি বই এবার প্রকাশ করছে পাবলিকেশন ডিভিশন। শনিবার ব্যাংকের পূর্ণ দিবস ছুটি ও সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চ ইউএফবিইউ এর ডাকা আজ দেশ জুড়ে ধর্মঘট সফল হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। সংগঠনের রাজ্য আহ্বায়ক সুদীপ দত্ত জানিয়েছেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। এদিকে টানা 4 দিন ছুটির পর আজও ব্যাংক বন্ধ থাকায় দেশব্যাপী চরম অসুবিধার মধ্যে পড়েন গ্রাহকরা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি আক্রমণে 26 জনের হত্যার পরই গত বছর 24 এপ্রিল উধমপুরে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হন ভারতীয় সেনা জওয়ান নদিয়ার ঝন্টু আলী শেখ। এবার তাকেই সেনা চক্রে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার। মরণোত্তর সেনা মেডেলে ভূষিত করা হয়েছে তাকে। দেশের নিরাপত্তায় ঝন্টুর সর্বোচ্চ আত্মত্যাগকে স্বীকৃতি জানাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। ঝন্টু আলী শেখকে মরণোত্তর বীরচক্র সম্মানে ভূষিত করায় আবেগপ্লুত তার পিতা সবুর আলী শেখ। গোটা দেশের জন্য সম্মান গর্বিত। আমি চলে গেছে দেশের জন্য বলে জানাচ্ছে, এটাও সারা বিশ্বের লোক জানে, সারা ভারতবর্ষ সমাজ জানে। গর্বিত তো বটেই, না হলে তোর উপায় নেই। আমার ছেলে চলে গেছে, আপনারা সম্মান দিয়েছেন, ভালো। গতবারের বিজয়ী বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির গ্রুপ এ লিগ ম্যাচে আগামীকাল তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে। শিলাপাথার স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টায়। বাংলা টানা 3 ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলায় কাঁটাতার লাগানোর জন্য কেন্দ্রকে জমি হস্তান্তর করতে রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনো বহু মানুষ নিখোঁজ, সরকারিভাবে মৃত 8। বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে দুদিনের সফরে আজ রাজ্যে এসে পৌঁছেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।